আসসালামু আলাইকুম। এই যে আমার ক্যারোটে দেখে না থানকুনি পাতা হয়েছিলাম, এগুলা এখন নিতেছি। অনেক সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে পাতা। এই যে অনেক, নিজে কিছু রোপণ করলে এটা তুলতে একটা ভালো লাগে। আমার থানকুনি পাতাগুলো অনেক বড় হয়েছে, পাতা অনেক সুন্দর হয়েছে। এই যে অনেকগুলা হয়েছে থানকুনি পাতা, দেখেন। ক্যারটের মধ্যে এগুলা শেকড়গুলা রোপণ করছিলাম, তো আর এখন অনেকগুলো হয়েছে। এগুলা দিয়ে ভর্তা করব, আলু দিয়ে এগুলার ভর্তা বানাবো। এই যে এখানে একটা তরমুজ গাছ, আর এখানে কচু গাছ, আর এখানে আমার মরিচ গাছ, এই যে বোম্বাই মরিচ গাছ, এটা অনেক বড় হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তো মরিচ দুইটা আছে গাছের মধ্যে, এই যে দুইটা আছে, অনেক ঝাল এগুলো। এই যে ফুল আসতেছে, আরো অনেক ফুল আসতেছে এগুলোর মধ্যে। একটু করেন না, একটু এখানে এই যে আমার বরকটি, এই যে বরকটি ধরতেছে, বরকটি এখানে বরকটি ধরতেছে। এই যে চাবুদা গাছে ফুল আসছে, অনেকগুলো আসছে। এখানে একটা মিষ্টি কুমড়ার ফুল আসছে, মিষ্টি কুমড়া। তো এখানে এই যে ক্যাপসিকাম লাল হয়েছে, 4-5টা লাল হয়ে গেছে। যে আমি এগুলো লাল করতেছি গোটার জন্য, ওগুলোর থেকে বীজ নেব। যে মাশাআল্লাহ অনেকগুলো ধরছে গাছের মধ্যে। আমি কিছুই দিই না, শুধু তরকারি। এই যে আমরা সবজি কাটি, সবজির খোসাগুলা গাছের মধ্যে দিই। এরপর মাটি দিছিলাম, একটু মাটি দিছি গোবরের, এই যে গোবরের গুঁড়া আছে, এগুলা দিছিলাম। এই যে এটা আমার লেবু গাছ, লেবু ধরছে। এটাই একটা লেবু ধরছে, এই একটা ধরছে লেবু। এগুলো হচ্ছে ড্রাগন ফল, প্রতি বছর ড্রাগন ফল ধরে। এগুলোর মধ্যে 3-4টা ধরছে, প্রতি বছর 2-3 কেজির মতো ধরে এগুলোর মধ্যে। আর এটা হচ্ছে যে মাইরা শাক, এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা চট্টগ্রাম ভাষায় মাইরা শাক বলি। আর এটা হচ্ছে টক পাতা, টক পাতাও বলে, খাটা পাতাও বলে। এটা হচ্ছে টক পাতা, এটা হচ্ছে টক পাতা। আর এটা টমেটো গাছ আরেকটা, এই যে এটার মধ্যেও ফুল আসছে। এই তো এই যে আমার মালবেরি ফল, এই যে দেখেন মালবেরি ফল, এই যে একটা আসছে মালবেরি ফল, 2টা মালবেরি ফল ছোট ছোট। এই যে একটা, এই যে একটা। তো এই যে এটার মধ্যেও তরকারি খোসা দিছি আমি কালকে। আর এখানে তিতা করলা, এটা এই যে তিতা করলা, এই যে এটা নিয়ে নেব তিতা করলা, এটা বড় হয়ে যাইতেছে। এই যে তিতা করলা ধরছে, এখানে তিতা করলা ধরছে একটা। এই যে এইখানে হলুদ ড্রাগন, লাল ড্রাগন এখানে একসাথে রোপণ করছি, ধরলে যেন বেশ সুন্দর লাগে। লাল বেগুনি একসাথে রোপণ করছি। তা আমার কাছে অনেক ভালো লাগে সবজি গাছ, ফল গাছ রোপণ করতে ছাদে। তো
আল্লাহ যদি দে তাহলে অনেক মানে ছাদ বাগান আমি করব, অনেক আশা আছে। যে এখানে একটা মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছ, এটা অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গাছ এটা। তো আমি পুরা ছাদের ভিতর ফল গাছ লাগাবো সামনে। তো আমার অনেক বড় আশা আছে আমি ছাদে সুন্দর করে ফল গাছ, সবজি সব কিছু করার। তো আচ্ছা ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।